নমস্কার বন্ধুরা, আজ বহুদিন পর আপনাদের জন্য একটি ঘরোয়া পদ্ধতিতে মটন বিরিয়ানি নিয়ে কিন্তু চলে এসেছি। বাজারের তো অনেক মটন বিরিয়ানি খেয়েছেন, তবে একবার এই রকমভাবে করে দেখুন, প্রত্যেকের ভালো লাগতে বাধ্য। কিভাবে করে নিয়েছি চলুন দেখে নিই। প্রথমেই একটা সসপ্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, ঠিক এই স্টেজে যখন পেঁয়াজগুলো চলে আসবে তখন তাতে আমি আগে থেকে করে রাখা আদা আর রসুনের জল দিয়ে নিচ্ছি। জল বা রস দুটোই বলতে পারেন, আমি এখানে বাটাটা দিলাম না। বাটাটা দিলে বিরিয়ানির টেক্সচারটা কিন্তু ভালো আসে না। এবার তাতে পরিমাণ মতো আরেকটু যতটা জলের প্রয়োজন আমি দিয়ে নিয়ে তাতে লবণটাও কিন্তু আমি স্বাদ মতো দিয়ে নিব। ভালো করে একটু পুরো মশলাটা ফুটে গেলে তাতে আগে থেকে কেটে রাখা বিরিয়ানির আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে কেটে নিলে পারফেক্টলি সেদ্ধ করা যায় এবং টেস্টটাও ভালো হয়। প্রত্যেকটা আলুর পিস আমি এভাবে দিয়ে নিব। চেষ্টা করবেন একটার গায়ে যেন একটা না লাগে, একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার। আলুগুলোকে ভালো করে দিয়ে নিয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিট মটন সেদ্ধ করে নেব, মানে 50% মতো আলুগুলো সেদ্ধ করব। এবার চলুন মটনটা ম্যারিনেট করা দেখে নিই। কিচ্ছু না, বিরিয়ানি মটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝারিয়ে আদা রসুন বাটা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মেখে রাখবো। এবার দেখুন আলুগুলো এখানে 50% মতন সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় হয়নি, তাহলে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। 50%-এর থেকে বেশি সিদ্ধ করে নিলে কিন্তু পরে দমে দিলে আলুগুলো একেবারেই গলে যাবে। দেখুন গ্রেভির কালারটাও কতটা লালচে হয়ে গেছে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করব না, এই কালারেই বিরিয়ানির কালার চলে আসবে। সুন্দর করে এবার আলু তুলে নিয়ে চলুন দেখে নিই আমি কিভাবে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি। এই রকম গোটা গরম মশলা সমস্ত, এখানে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, শাহি জিরে, শাহি গোলমরিচ, তেজপাতা সব কিছুই আছে। অর্থাৎ সমস্ত রকমের গোটা গরম মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার মটনটাকে আমি কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়ে সেই আলু সেদ্ধ করা যেই গ্রেভিটা ছিল তার মধ্যে সেদ্ধ করা মটনগুলোকে আমি দিয়ে নিব। এখানে বলে রাখি, আমি 50% মতো মটনটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। তাতে বিরিয়ানিটা চটজলদি হয় এবং বিরিয়ানির মটনের টেস্টটাও কিন্তু বাড়ে। আর এই মটনগুলো সেদ্ধ করা যে স্টকটা ছিল সেটাও কিন্তু আমি এই মশলাটার মধ্যে মিশিয়ে দিব। এবার তার ওপর থেকে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা সেই যে আমার বিরিয়ানির মশলার গুঁড়োটা ছিল সেটা, কেওড়া জল, গোলাপ জল, এখানে চাইলে আপনারা একটু মিঠা আতরও কিন্তু দিয়ে নিতে পারেন। এবার আমি কিছুটা এতে টক দই দিয়ে নিয়েছি। আর বলে রাখা ভালো, এই স্টেজে কিন্তু 2 থেকে 3 চামচ পরিমাণ মতো একটু চিনি দেবেন, তাতে মটনের গ্রেভির ব্যালেন্সটা কিন্তু ভালো হয়। দেখুন ঠিক ওই রকম মটনটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার একটা দুধের মিশ্রণ তৈরি করে নিয়েছি। কেশর, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা লেয়ারিং করে নেব। দেখুন ওই মটনগুলোর সমস্ত গ্রেভিটাই কিন্তু নিচে আছে, আমি কিছুটা গ্রেভি খালি তুলে রেখেছি। এবার 80% করে রাখা ভাত আমি দিয়ে নিচ্ছি। ভাতের ভিডিওটা আমি আর শেয়ার করলাম না। বাসমতি চাল ভালো করে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। মাথায় রাখবেন চালটা যেন 80% সেদ্ধ হয়, এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা একেবারেই গলে যাবে। এবার প্রত্যেকটা দেখুন ঠিক এই রকমভাবে আমি মটনের লেয়ারটা আগে দিয়েছি, তারপর তাতে আমি এভাবে ভাতের লেয়ারটা কিন্তু দিয়ে নিব। ভাতটা পুরোটা একেবারে দিয়ে দেবেন না, কিছুটা পরিমাণ দিয়ে তার উপর এভাবে খয়া ক্ষীর দিয়ে নেবেন। আপনারা চাইলে খয়ার ক্ষীরগুলো গ্রেট করেও দিতে পারেন বা দুধের সাথে মিশিয়েও দিতে পারেন। আমি এভাবে দিয়ে নিয়েছি। এবার দেখুন আলুগুলো বয়েল করা যেগুলো ছিল একটা একটা করে আমি সাজিয়ে দিব। আপনাদের আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে 2টো লেয়ারেও দিতে পারেন, আমি একটা লেয়ারেই দিয়েছি। দেখুন আলুগুলো ঠিক এইভাবে মাংসের উপরের লেয়ারটাতে দিবেন, তাহলে আপনাদের বাকি আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা আলুকে এভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। একটার ওপর একটা না লাগানোরই চেষ্টা করবেন, তাহলে ভালো করে কিন্তু দমটা লাগবে না। সুন্দর করে প্রতিটা আলুকে দেখুন আমি এভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি।
এবং এভাবেই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার বলেছিলাম যে একটু গ্রেভি তুলে রেখেছি, সেই গ্রেভির মধ্যে আমি স্বাদ মতো আমার যতটা পরিমাণ মনে হয়েছে একটু নুনের দরকার আমি মিশিয়ে এভাবে অল্প করে গ্রেভিটা দিয়ে নিলাম। এবার ভাজা যে বিরিয়ানি মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে নিলাম। আর দেখুন এখানে যে দুধের মিশ্রণটা করেছি, কিছুটা পরিমাণ দুধও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা আমাদের বিরিয়ানির টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। আমি কিন্তু কোনো রকম ফুড কালারের ইউজ করছি না। এবার দেখুন কিছুটা মতন টক দই আমি দিয়ে নিচ্ছি। টক দইটা এখানে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। টক দইটা দিয়ে নিয়ে এবার আপনারা যদি চান, এখানে আমি বেরেস্তা দিয়েছি, আপনারা আলু বোখরাও তার সাথে দিতে পারেন, তবে যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে তাই আমি বেশি কিছু ইউজ করলাম না। বেরেস্তাগুলো দিয়ে নিয়ে বাকি যেই করা ভাতটা ছিল সেই ভাতগুলোকে আমি আবার একই রকমভাবে লেয়ার করে দেব। দেখুন খুব সুন্দর করে ভাতগুলোকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন, এক জায়গায় যাতে অনেকটা ভাত না হয়ে যায়। এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি সম্পূর্ণ ভাতগুলো লেয়ার করে দিচ্ছি। লেয়ারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে লেয়ার না হলে বিরিয়ানির দমটা কিন্তু ভালো করে একেবারেই হবে না। এবার সমস্ত ভাত বাকি যতটা ছিল আমি দিয়ে নিলাম। দিয়ে আমি যেহেতু এই বিরিয়ানিতে ডিম দিচ্ছি, তাই আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, সেইগুলোকে ছিলে নিয়ে সুন্দর করে আমি সবার উপরে ডিমগুলোকে দিয়ে নেব। ডিম কিন্তু সবার উপরেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমটা তো আর সেদ্ধ করার নেই, সেদ্ধ হওয়াই আছে। সুন্দর করে ডিমগুলো দিয়ে বাকি যে আমার গ্রেভিটা বেঁচে গিয়েছিল সেই গ্রেভিগুলো, দুধ, টক দই আর বিরিয়ানি মশলাটা কিন্তু মাস্ট। এবার আমি দমে দিয়ে দিব 45 মিনিট মতো। ভালো করে তাওয়ার ওপর দমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তলায় লাগবে না। দেখুন 45 মিনিট পর ওপর থেকে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দিয়ে বিরিয়ানিটাকে সুন্দর করে কেটে নিলেই কিন্তু তৈরি। একবার এই রকম তুলতুলে নরম মটন দিয়ে বিরিয়ানি বাড়িতে করে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক সবার মুখে হাসি ফুটতে কিন্তু বাধ্য। তাহলে আজকের ভিডিওটা এতটুকুটাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে।